এই কাকা দোকানে এসে মালটা যেভাবে চেপে চেপে দেখছিল তা দেখে আমার বুকটা তো ধকপক করছিল। শেষ পর্যন্ত কি হলো, কাকা যখন এই বড় মালটার অর্ডারটা দিয়েছিল তখন পাশের কারিগরগুলো বলছিল যে এই টাইমের ভিতরে মালটা দিতে পারবি না, কিন্তু আমি ভেবেছিলাম কাকাকে ঠিক টাইমে ডেলিভারিটা দিব। এই যে দেখুন এখন ঢাকনাটা কিভাবে বানাচ্ছি, তারপর মালটা ধাপে ধাপে সব হবে। এই যে দেখছেন গায়ের জোরে হাতুড়ি মারা, আর এই যে ঢাকনাটা বানানো, এটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে আর মজবুত করে বানাতে হবে, আর একটার পর একটা ভালোভাবে এখন রিপিটটা মারতে হবে, নাহলে তো বাক্সটাই খারাপ হয়ে যাবে। কাকা মালটা অর্ডার দিয়ে নিয়েছে, তাই বলে তো ভালোভাবে তো বানাতেই হবে, একটু মজবুতভাবে এটা বানাতে হবে, একটু ফিনিশিংটা ভালো করতে হবে। এই যে দেখুন এইবার মালটা ফিটিং হবে, এই যে ফিটিং হচ্ছে দেখুন। ভালোভাবে যদি ফিটিংটা না করি তাহলে পরে বলবে যে আনেসুর মালটা খারাপ করে দিয়েছে, তাই বলি ভালোভাবে ফিটিংটা করতে হবে। কারখানার আওয়াজের জন্য কাকার গলার আসল কথাগুলো হয়তো আপনাদের শোনাতে পারছি না, কিন্তু উনার হাত দিয়ে মাল নাড়াচাড়া করা আর মুখে ওই সন্তুষ্টি এক্সপ্রেশনটাই বলে দিচ্ছিল উনার কাজটা কতটা পছন্দ হয়েছে। কাকার মুখের এই চরম হাসিটাই সন্তুষ্ট করে। আর এই কারিগরি কাজগুলো কেমন লাগে আপনারা বলবেন। আমি আনিসুর নিজের কষ্টের মালটা ওনার গাড়িতে উঠিয়ে দিচ্ছি। এখন মালটা উঠিয়ে দেওয়ার পর মনটাতে একটু শান্তি হলো। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।